বিশ্বের নানা দেশে হামলাকারী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবার নিজেই হামলার শিকার হলেন ডিনারের টেবিলে। যার আঙুলের ইশারায় বিশ্ব ব্যবস্থায় ঢেউ ওঠে, যিনি মন চাইলেই কোনো আইনের তোয়াক্কা না করে আক্রমণ করেন যে কোনো রাষ্ট্রে, সেই ট্রাম্পেরই কঠিন নিরাপত্তা চাদরে ঢাকা ডিনার টেবিলে হঠাৎই মুহুর্মুহু গুলির শব্দ। কোনো রকমে হামলার স্থান থেকে নিরাপত্তা বাহিনী সরিয়ে নিলেন ট্রাম্পকে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল চরম আতঙ্ক। আলো ঝলমলে রাত, চারদিকে উৎসবের আমেজ। ওয়াশিংটনের হিলটন হোটেলে চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য বার্ষিক নৈশভোজের বর্ণিল আয়োজনে উপস্থিত হাজারেরও বেশি নামিদামি অতিথি, প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া সহ মন্ত্রিসভার প্রায় সবাই। হঠাৎ আয়োজনে বিকট গুলির শব্দ। মুহূর্তেই বর্ণিল আয়োজনে ছড়িয়ে পড়ল ভয়, হট্টগোল, বিশৃঙ্খলা। অতিথিরা লুকোলেন টেবিলের নিচে। নিরাপত্তা বাহিনী দ্রুতই মঞ্চ থেকে সরিয়ে নিলেন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে। পর্যায়ক্রমে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হলো অতিথিদেরও। পৃথিবী বিখ্যাত নিরাপত্তা বাহিনীর সামনেই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রেসিডেন্টের উপর হামলার এই ঘটনাটি কেবল একটি হামলা নয়, বরং মার্কিন গোয়েন্দা সংস্থার পেশাদারিত্বের উপর এক বিরাট চপেটাঘাত। রয়টার্স ও বিবিসির প্রতিবেদন সূত্র বলছে, হিলটন হোটেলে রান্নাঘরের দিক থেকে এসেছে এই আততায়ী। পরে নিরাপত্তা বাহিনীর বেষ্টনী গলিয়ে ট্রাম্পকে লক্ষ্য করে অন্তত 3 রাউন্ড গুলি ছোড়ে এই ব্যক্তি। তবে আধুনিক বুলেট প্রুফ পোডিয়াম এবং সিক্রেট সার্ভিসের মানব ঢালে রক্ষা পান ট্রাম্প। এএফপির তথ্যমতে এই নজিরবিহীন হামলার সাথে জড়িত থাকার অভিযোগে 20 বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রাথমিক তথ্যমতে হামলাকারীর বন্দুকটি ছিল একটি অত্যাধুনিক সেমি অটোমেটিক রাইফেল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে কোনো নির্দিষ্ট মৌলবাদী গোষ্ঠীর সদস্য নয়, বরং বর্তমান প্রশাসনের যুদ্ধংদেহী নীতির তীব্র বিরোধী। প্রশ্ন উঠেছে, হিলটন হোটেলের এত কঠিন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে একজন অস্ত্রধারী ট্রাম্পের এত কাছে পৌঁছাতে পারল। বিবিসির প্রতিবেদন সূত্র বলছে, হামলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য এফবিআই এর বিশেষ হেফাজতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই হামলার নেপথ্যে খুঁজছেন ভিন্ন সমীকরণ। কেউ কেউ বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে চলমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ অস্থিরতা থেকে জনগণের নজর সরাতে এটি ট্রাম্প প্রশাসনের কোনো পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশনও হতে পারে। যদিও হোয়াইট হাউস এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তবে ট্রাম্প বলছেন, মার্কিন প্রেসিডেন্টের পদটি এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পেশা। এএফপির এক বিশেষ প্রতিবেদন সূত্র বলছে, গত কয়েক বছরে মার্কিন প্রেসিডেন্টদের ওপর হামলার হুমকির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। যে আমেরিকা সারা বিশ্বে নিরাপত্তার সবক দেয়, তাদের খোদ রাজধানীতে খোদ প্রেসিডেন্ট কেন অনিরাপদ? ইরানের কাসেম সোলাইমানিকে হত্যার পর থেকে ট্রাম্পের ওপর হুমকির মাত্রা বেড়েছে কয়েক গুণ। ফলে প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ডিনার টেবিলের আতঙ্ক কি আন্তর্জাতিক বৈরিতারই কোনো প্রতিফলন, নাকি এটি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কোনো গভীর ষড়যন্ত্র? সত্য যাই হোক, হিলটন হোটেলের এই গুলির শব্দ আজ পুরো বিশ্বকে এক অনিশ্চিত সমীকরণের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।